Viewers, Assalamu alaikum. This is Vet Dr. Sagiruddin Ahmed from Dr. Sagir's Pet Clinic and Research Center. আজকে আমি র্যাবিটের মানে খরগোশ, আপনারা যারা খরগোশের মালিক আছেন, খরগোশ পালছেন, আপনারা জানেন যে এখন শীত পড়েছে, কুয়াশা পড়তেছে। পালা খরগোশের ক্ষেত্রে যে খরগোশটা আপনি ঘরের ভিতরে পালছেন, 4-5টা রুমের মধ্যে থাকছে, অ্যাপার্টমেন্টে থাকতেছে, এদের কিন্তু এই শীতের সময় সমস্যা হয়। এদেরও শীত লাগে, এদেরও নিউমোনিয়া হয়, এদের হাইপোথার্মিয়া হয়। হাইপোথার্মিয়া না মানে কি? টেম্পারেচার কমে যাওয়া, তাপমাত্রা কমে যাওয়া, বডি তাপমাত্রা কমে গেল নানান ধরনের অসুখ বিসুখ হয়ে যায়। আমরা দেখা যায় আমরা নিজেরা লেপ মরি দিয়ে থাকছি, অথচ এই প্রাণীগুলো দেখা যায় খাঁচার মধ্যে থাকতেছে, বারান্দায় থাকতেছে, ইয়েতে থাকতেছে, ফ্লোরের কাছে থাকে, অনেক শীত লাগে। এখন ও যদি ওয়াইল্ডে থাকতো, যদি বোনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এরকম কথার মাধ্যমে যদি আমরা বলতে চাই যে ওরা যদি বনে থাকতো, ন্যাচার থাকতো, তারা তখন মাটি গর্ত করে মাটির ভেতরে থাকে এবং ওরা ওদের কমিউনিটির কাছ থেকে, ওদের যে একটা কমিউনিটি থাকে তাদের কাছে, ওর মার কাছ থেকে, বাবার কাছ থেকে শিখে নেয় এবং ওইভাবে ওরা মেনটেন করে। কিন্তু এই বনের জিনিসটা যখন আপনি ঘরে পালবেন, তখন সে 4-5টা রুমের মধ্যে থাকতেছে, তখন কিন্তু তাকে মানুষের মতোই তাকে যত্ন নিতে হবে। শীতের সময় তার শীত লাগবে, কারণ সে তো ওই জিনিসটা মেনটেন করতে পারতেছে না। ওরা গর্ত খুঁড়ে মাটির ভেতরে গেলে তখন কিন্তু শীত লাগে না। তো এই জিনিস যদি মেনটেন না করতে পারে, ন্যাচারাল ইনস্টিংক্ট বলে এগুলোকে, এই ন্যাচারাল ইনস্টিংক্ট যদি সে মেনটেন না করতে পারে, তখন তাকে এক্সট্রা করে আপনি যেহেতু একটা অ্যানিমেলের দায়িত্ব নিয়েছেন, রেবিটির দায়িত্ব নিয়েছেন, শুধু জ্ঞানতেনভাবে পারলে হবে না। ইভেন যারা বাবা মা আছেন, বাচ্চারা পালে, আপনার হ্যাঁ ঠিক আছে বাচ্চারা পালে, এটা একটা ভেজাল, বা আমি এটা দেখবো কিনা, ওই দেখবে, হ্যাঁ, এটা না করে ওদেরকে দিয়েই করান। ওদেরকে একটু বোঝান যে তোমার র্যাবিটটা পালছো, ওকে একটু ওয়ার্ম পরিবেশ দিতে হবে। একটা কার্টনের মধ্যে পুরোনো কাপড় দিয়ে যদি রাখার ব্যবস্থা করেন, সেটা হতে পারে। ওর খাঁচার আশপাশে একটু কি বলে বাল্ব লাগিয়ে দিতে পারেন, 100 ওয়াটের বাল্ব লাগিয়ে দিলে একটু ওয়ার্ম পরিবেশ হবে। আর যাদের বাসায় রুম হিটার আছে, রুম হিটার যদি ছেড়ে দেন, আপনার বাচ্চার জন্য আপনার শীত লাগবে না, প্লাস কি বলে র্যাবিটও ভালো থাকবে। র্যাবিটটা যদি বাচ্চার রুমে থাকে, তাহলে সেও গরমটা পাবে। এখন অনেক রুম হিটার পাওয়া যায়, রুম হিটারগুলো সেন্সর লাগানো থাকে, রুম একটু গরম হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী হয়। তো ওগুলো আপনারা কিনতে পারেন। আর এখন রুম হিটার যে খুব বেশি দাম তাও না, এখন 800, 900, 1000 টাকাতেও পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের র্যাবিটকে একটু মানে যত্ন নেবেন। এবং খড়, অনেক সময় দেখা যায় র্যাবিট যেখানে থাকে, যদি আপনি শুকনা খড় বা কাপড় বা ওয়ার্ম কোনো কিছু দিয়ে তাকে একটা বেডিংয়ের মতো করে দিতে পারেন। এছাড়া আমাদের কাছে র্যাবিটের জন্য বিভিন্ন ধরনের ঘর আছে ফোমের। যারা চান যে এদেরকে এই ঘরে রাখবেন, সেগুলো ব্যবস্থা করতে পারেন। শুধু আমাদের কাছে নেই, অনলাইনে এখন দেখবেন সব জায়গাতেই পাওয়া যায়, আমাদের কাছেও অ্যাভেলেবেল। যদি আপনারা ওদের জন্য ঘর এবং ওদের জামা কাপড়ও পাওয়া যায়। তো সুতরাং ওয়ার্ম রাখার জন্য নানান ধরনের ওয়ে আছে, সেটা আপনারা ইয়ে করতে পারেন। এছাড়া আপনারা যদি মনে করেন যে এই শীতে একটা রুটিন চেক আপ করাবেন, যে শীতটা যে কদিন থাকছে আপনার র্যাবিটের জন্য ভালো থাকে, ওকে একটা রুটিন চেক আপ করালেন যে ও ঠিক আছে কিনা, ওর ভ্যাকসিনটা ঠিকমতো দেওয়া আছে কিনা, এবং এই শীতে কীভাবে ম্যানেজ করবেন সেটার জন্য একটা রুটিন চেক আপ আপনারা করাতে পারেন। যদি রুটিন চেক আপ করাতে চান, আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় আসতে পারেন। আমাদের সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আমাদের লালমাটির একটা ক্লিনিক, গুলশানে একটা ক্লিনিক, যে কোনো ক্লিনিকে আপনারা আসতে পারেন। আমাদের নাম্বার হলো 019122513112। এই নাম্বারে ফোন দিয়ে যে কোনো সময় চলে আসতে পারেন। আমাদের নিচে আমাদের এই ভিডিওর লিঙ্কেও নাম্বার দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমার বকবকানি শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।